ময়নার সমস্ত ছলচাতুরি ধরে ফেলেছে গীতা, সেটা বুঝেও ময়নাকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর তারপরেই তখন তার মা বলে, এটা আবার কাকে নিয়ে এসেছিস তুই ধরে? পদ্মর মতো ও এই বাড়িতে থাকবে। যখনই বলেছে গীতা, প্রচণ্ড রেগে গেছে গীতার মা আর বলে, কোনো ময়না এই বাড়িতে থাকবে না, বুঝতে পেরেছিস? আর আমি এদের জন্য ভাত রান্না করতেও পারবো না, বার করে দে, বেরিয়ে যা বলছি। কিন্তু ময়না তো বেরোতে চায় না। এর মধ্যেই তখনই পদ্মর কাছ থেকে স্বস্তিকের নাম্বার নিয়ে ফোন করছে। আর গীতা তখন জিজ্ঞেস করে, ফোন করছো কেন তুমি? ওনাকে ফোন করার কি আছে? তখন গীতার মা বলে, কারণ তোকে যাতে বিয়ে করে এই বাড়ি থেকে নিয়ে যায়। তোর এই সমস্ত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। স্বস্তিককে ফোন করে গীতার মা বলে, তুমি গীতাকে ভালোবাসো না? তুমি নিয়ে যাও ওকে, এই বাড়ি থেকে নিয়ে যাও, আমরা আর সহ্য করতে পারছি না। ও এমন এমন বাড়াবাড়ি করছে যেটা আমাদের মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তখনই বলতে থাকে স্বস্তিক, আপনার মেয়ে যদি আমাকে ভালোবেসে এখনই চলে আসতে চায়, আমি ওকে এখনই বিয়ে করব। অগ্নিজিৎ মুখার্জি কথাটা শুনে বলে, কাকে বিয়ে করবে তুমি? তুমি যদি বিয়ে করো তাহলে শুধু কাব্যকেই করবে। এরপর গীতা ফোনটা নিয়ে নেয় আর বলে, আমি জানি না কেন বারবার আপনি ফোন করছেন আমাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কে বলছেন আপনি? আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ, কে কে জানতে পারি কি, নামটা কি? তখনই স্বস্তিক বলে, বাবা কেন এমন করছো? এরপর ফোনটা কেটে দেয় অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কালকেই তোমার কাব্যর সাথে বিয়ে, তোমাকে কাব্যকেই বিয়ে করতে হবে। কিন্তু স্বস্তিক বলে দেয় সে কাব্যকে বিয়ে করবে না। কথাটা শোনা মাত্রই নিজের বেল্ট খুলে মারতে শুরু করে দেয় স্বস্তিককে। জাগৃতি বলে, কি করছো তুমি? ছেলের গায়ে হাত দিচ্ছ কেন? তখনই অগ্নিজিৎ বলে, বেশ করেছি, ও যদি কাব্যকে বিয়ে না করে তাহলে ওকে এইভাবেই মারবো। আমি ওই মেয়েটার সাথে কোনোভাবেই স্বস্তিকের বিয়ে দেব না। জাগৃতি শুনে তো অবাক হয়ে যায় আর বলে, এই ছেলে আমাকে ভোগাবে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি।